দেশের বড় বড় শিল্প গ্রুপ বা কোম্পানিগুলো পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহ করতে চায় না। অর্থ যোগানের ক্ষেত্রে তাদের মূল ভরসা ব্যাংক ঋণই। পুঁজিবাজার বাদ দিয়ে কেন তাদের এই অতি ব্যাংক ঋণ নির্ভরতা, আর তাদের এই পুঁজিবাজার বিমুখতার মূল্য দিচ্ছে কারা? ব্যাংকগুলোই বা কতটা ঝুঁকিতে পড়ছে? এসবের নানা প্রশ্নের উত্তর আর সংকটের সমাধান খুঁজেছেন গোলাম কাদির রবু। দেশের বড় বড় শিল্প প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ বা ব্যবসা সম্প্রসারণ করতে প্রধান ভরসা ব্যাংক ঋণ। অথচ বিশ্বের বেশিরভাগ দেশে দীর্ঘমেয়াদী বিনিয়োগের অর্থ আসে পুঁজিবাজার থেকেই। বাংলাদেশে সেই বাস্তবতা ভিন্ন। প্রশ্ন হচ্ছে, কেন তারা পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহ করতে চান না? যেই সহজে আমরা একটা ব্যাংক ঋণ নিয়ে পাই, সে তার চেয়ে অনেক কঠিন পর্যায়ে চলে যায় আমাদের লং টার্ম যদি কোনো স্টক বা এনলিস্টেড হতে চাই, তো এখানে আমাদের জন্য একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায়। তো সুতরাং আমি যদি ব্যাংক থেকে সহজ শর্তে পাই, তো আমি কেন পুঁজিবাজারে যাব? তারা ব্যাংক থেকে ঋণ নিতে চায় কারণ সে আমাদের দেশের উদ্যোক্তারা কখনো ওনারশিপকে ডাইলিউট করতে চায় না। পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহ না করায় ব্যাংকগুলোও পড়ছে ঝুঁকির মুখে। তৈরি হচ্ছে ঋণ খেলাপি। সম্প্রতি অর্থমন্ত্রী সংসদে শীর্ষ 20 খেলাপি ঋণ প্রতিষ্ঠানের তালিকা দিয়েছেন, যার বেশিরভাগই পুঁজিবাজারে তালিকাভুক্ত নয়। ঋণ খেলাপিপনার কথা বলো, এনপিএল এর কথা, এটা 90% আসতেছে লং টার্ম লোন থেকে, ওয়ার্কিং ক্যাপিটাল থেকে ঋণ খেলাপি তেমন না। তো ওই জন্য তো আমরা সবসময় বলে আসছি ক্যাপিটাল মার্কেট। ফলে কোনো কারণে একটি গ্রুপ বিপাকে পড়লে সংকটে পড়ছে অনেকগুলো ব্যাংকও। সম্প্রতি দেশের একটি বড় শিল্প গ্রুপ 26,000 কোটি টাকার ঋণের চাপে পড়েছে, আর সেই ঋণ পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে 36টি ব্যাংক। যে একটা কর্পোরেটের উপরে 50টা ব্যাংক এক্সপোজার নেয়, এটা কখনোই হয় না। এর ফলে কি ওই কর্পোরেটটা যদি ফেল করে, তাহলে 50টা ব্যাংক ফেল করবে না। আইনগতভাবে বাধ্য করা লার্জ ফাইন্যান্সিং, এটা কখনোই ব্যাংকিং মার্কেট থেকে হবে না, এটা পুঁজিবাজার থেকে করতে হবে। ক্যাপিটাল স্ট্রাকচারে যে আমি সব পুঁজি দেবো তা না, আমার হয়তো শুধু আইডিয়া, কিন্তু পুরো টাকাটা আমি নিয়ে নেব ফ্রম দ্য ইনভেস্টার্স, স্টক মার্কেট ইনভেস্টার্স, ক্যাপিটাল মার্কেট ইনভেস্টার্স, ভেঞ্চার ক্যাপিটাল, প্রাইভেট ইকুইটি। এটা হচ্ছে একটা স্বীকৃত পন্থা আজকে 100 বছরের উপরে, কিন্তু বাংলাদেশে এটা হয়নি আনফরচুনেটলি। এখন না হওয়ার কারণে এটার যে কনসিকুয়েন্স, সেটা আমরা এখন ফেস করি। বাংলাদেশ ব্যাংকও মনে করে ব্যাংক এবং উদ্যোক্তাদের নিজ স্বার্থেই বিকল্প অর্থায়নের উৎস নিয়ে ভাবা উচিত। টোটাল ইকুইটির 25% হলেও কমপক্ষে শেয়ার মার্কেট থেকে উত্তোলন করতে হবে। এই ধরনের আসলে আইনি বাধ্যবাধকতা নেই, তবে এই বিষয়গুলো নিয়ে ভাবা দরকার, আইনি সংস্কার দরকার। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বলছে, বড় বড় শিল্প গ্রুপ বা কোম্পানিগুলোকে পুঁজিবাজারে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। যে বিদ্যমান আইন যেগুলো আছে, এই আইনগুলো আমরা পর্যালোচনা করছি টু সি দ্যাট আলটিমেটলি ওনাদেরকে এই পুঁজিবাজারে আনার জন্য কি করা যায়। হয় ওনাদেরকে স্বপ্রণোদিতভাবে ওনারা আসতে পারে, অথবা যদি আইন লাগে আইনের মাধ্যমে আমাদেরকে আনতে হবে। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, দেশের বড় বড় শিল্প গ্রুপগুলো কিংবা ভালো ভালো কোম্পানিগুলো যদি পুঁজিবাজার থেকে তাদের বিনিয়োগের একটি অংশ সংগ্রহ করত, তাহলে একদিকে যেমন তাদের বিনিয়োগের ঝুঁকি কমে যেত, ঠিক তেমনি দেশের পুঁজিবাজারের ক্ষেত্রেও যোগ হতো এক নতুন মাত্রা। গোলাম কাদির রবু, এটিএন নিউজ, ঢাকা।